ত্রিভুজ মোট 6 প্রকার। 6 প্রকারের ত্রিভুজকে আবার দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে বাহু ভেদে 3 প্রকার এবং আরেকটা ভাগ হচ্ছে কোণ ভেদে 3 প্রকার। বাহু ভেদে কি কি আছে? সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। এবং কোণ ভেদে রয়েছে আবার 3 প্রকার: সূক্ষ্মকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। এখন এইগুলোকে আমরা চিনব কিভাবে? সমবাহু ত্রিভুজ, যেই ত্রিভুজের তিনটা বাহুই সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। নাম থেকে বুঝবো, সমবাহু মানে সবগুলা বাহু সমান। সমদ্বিবাহু ত্রিভুজ, যেই ত্রিভুজের দুইটা বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। বিষমবাহু ত্রিভুজ, যেই ত্রিভুজের কোনো বাহুই সমান না, অর্থাৎ তিনটা বাহুই আলাদা আলাদা বা ভিন্ন ভিন্ন মান, তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। সূক্ষ্মকোণী ত্রিভুজ, যেই ত্রিভুজের কোণগুলোর মান 0 ডিগ্রি থেকে সমান বা 0 ডিগ্রি থেকে বড় এবং 90 ডিগ্রি থেকে ছোট, তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। স্থূলকোণী ত্রিভুজ, যেই ত্রিভুজের একটা কোণের মান 90 ডিগ্রি থেকে বড় এবং 180 ডিগ্রি সমান বা 180 ডিগ্রি থেকে ছোট, তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে। সমকোণী ত্রিভুজ, যেই ত্রিভুজের একটা কোণের মান 90 ডিগ্রি হবে তাকে সমকোণী ত্রিভুজ বলে। সমবাহু ত্রিভুজ কাকে বলে? যেই ত্রিভুজের তিনটা বাহু ও তিনটা কোণের মান পরস্পরের সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। চিত্রে একটা দেখো সমবাহু ত্রিভুজ আছে, এখানে প্রতিটা বাহুর মান এক হবে, অর্থাৎ সমান হয়ে থাকবে। এইটাও এ, এইটাও এ, এইটাও এ, এবং তাদের মধ্যবর্তী যে কোণগুলো আছে সেই কোণগুলোর মানও সমান হবে। সমবাহু ত্রিভুজের প্রতিটা কোণের মান হচ্ছে গিয়ে 60 ডিগ্রি করে হয়। ত্রিভুজের পরিসীমা কি হবে? সমবাহু ত্রিভুজের পরিসীমা নির্ণয়ের সূত্র হচ্ছে গিয়ে 3a। আমরা জানি পরিসীমা হচ্ছে তিনটা বাহুর যোগফল, তিনটা বাহু যোগ করলেই আমরা 3a পেয়ে যাব। ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে √3/4a²। এই সূত্র দ্বারা আমরা খুবই সহজেই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো। এবং প্রতিটা কোণের মান হচ্ছে গিয়ে 60 ডিগ্রি করে কিন্তু হবে, এইটা খেয়াল রাখবা। সমবাহু ত্রিভুজের, শুধুমাত্র সমবাহু ত্রিভুজের প্রতিটা কোণের মান হচ্ছে গিয়ে 60 ডিগ্রি করে হবে। সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে? যেই ত্রিভুজের দুইটা বাহুর মান সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। দুইটা বাহুর মান সমান হইলেই তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। সমদ্বিবাহু ত্রিভুজের চিত্রটা কিছুটা এরকম হবে, দেখো এ এবং এ, অর্থাৎ এই দুইটা বাহুর মান সমান, বি বাহুর মান আলাদা, হয় বড় হবে এ থেকে অথবা ছোট হবে, তখন তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলবো। সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা নির্ণয়ের সূত্র হচ্ছে 2a প্লাস হচ্ছে b। যে কোনো ত্রিভুজের পরিসীমা নির্ণয়ের সূত্র হচ্ছে গিয়ে তিনটা বাহুর যোগফল, আর সমদ্বিবাহুর ক্ষেত্রে আমরা 2a প্লাস b লিখতে পারি, কারণ এই দুইটা বাহু যোগ করলে আমরা 2a পেয়ে যাব। ক্ষেত্রফল, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে b/4√4a² মাইনাস হচ্ছে b²। এই সূত্র দ্বারা আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। বিষমবাহু ত্রিভুজ কাকে বলে? যেই ত্রিভুজের প্রতিটা বাহুর মান ভিন্ন ভিন্ন অথবা আলাদা আলাদা, তিনটা বাহুর মানে আলাদা, তাকে বিষমবাহু ত্রিভুজ বলা হয়। তিনটা বাহুর মানে আলাদা হয়ে থাকবে। চিত্রটা দেখো এরকম, এ বি সি, তিনটা বাহুর মান কিন্তু আলাদা আলাদা, এইটাকে আমরা বিষমবাহু ত্রিভুজ বলবো। এই বিষমবাহু ত্রিভুজের পরিসীমা নির্ণয়ের সূত্র কি? পরিসীমা হচ্ছে গিয়ে a প্লাস b প্লাস c, অর্থাৎ এই তিনটা বাহু যোগ করলে আমরা যেই মানটা পাবো সেটাই হবে ত্রিভুজের পরিসীমা। এবং ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র দেখো, আমরা এই প্রথম যে সূত্রটা আছে √s × s - a s - b s - c, এই সূত্রের সাহায্যে আমরা ত্রিভুজের পরিসীমা ক্ষেত্রফল বের করে ফেলতে পারবো। এইখানে s হচ্ছে কি অর্ধ পরিসীমা, এইখানে s দিয়ে বোঝায় অর্ধ পরিসীমা। এই সূত্র দ্বারা আমরা ক্ষেত্রফল বের করতে পারবো। অথবা এই 2 নম্বর যে সূত্রটা আছে ½ ab sin c, এইখানে a আর b হচ্ছে যে কোনো দুইটা বাহুর মান এবং তাদের মধ্যবর্তী কোণ, এই কোণটাকে বলা হবে c কোণ। এই যে এই কোণটাকে বলা হবে c কোণ, এই কোণটাকে বলা হবে a কোণ এবং এই কোণটাকে বলা হবে হচ্ছে কি b কোণ। যদি ত্রিভুজের যে কোনো দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে এবং তাদের অন্তর্ভুক্ত কোণের মান দেওয়া থাকে, তখন আমরা এই সূত্র ব্যবহার করে ক্ষেত্রফল বের করতে পারবো। সমকোণী ত্রিভুজ কাকে বলে? যেই ত্রিভুজের একটা কোণের মান 90 ডিগ্রি বা এক সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। একটা কোণের মান 90 ডিগ্রি হইলেই তাকে সমকোণী ত্রিভুজ বলে। এখন দেখো সমকোণী ত্রিভুজটা দেখতে কিরকম হবে। এই হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, কেন? কারণ এই বি যে কোণটা আছে সেটা 90 ডিগ্রি দেওয়া আছে, এই চিহ্নটা মানেই হচ্ছে 90 ডিগ্রি, এরকম বক্স আকারে দেওয়া থাকবে, এইটাকে বোঝায় 90 ডিগ্রি।
এখন এই যে একটা বি কোণ দেওয়া আছে, এ কোণ সি কোণ, এই 90 ডিগ্রি বাদে একটা কোণ তোমাকে উল্লেখ করে দেবে, সেই কোণটা হচ্ছে থিটা। এই থিটা হচ্ছে বিপরীত বাহু যেটা, সেইটাকে বলা হয় লম্ব। সবসময় লম্বাভাবে বা খারাপভাবে থাকলেই সেটা কিন্তু লম্ব হবে না। যেই কোণটা দেয়া থাকবে তার বিপরীত বাহু লম্ব, 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু অতিভুজ, বাকি যেটা থাকবে সেটা হচ্ছে কি ভূমি। যদি চিত্রটা এইভাবে হয় তাহলে দেখো এবার একই ত্রিভুজ, একই নাম, এইখানেও সেই একই ত্রিভুজই আছে, কিন্তু এখানে এই থিটা কোণটা উপরে দেয়া আছে, তাহলে এই কোণের বিপরীত বাহু যেটা সেইটা লম্ব। অতিভুজ কখনোই চেঞ্জ হয় না, 90 ডিগ্রির বিপরীত বাহু অতিভুজ, বাকি যেটা থাকবে সেইটা ভূমি। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সমকোণী ত্রিভুজের লম্ব হচ্ছে কোণের বিপরীত বাহুকে লম্ব বলা হয়। পরিসীমা নির্ণয়ের সূত্র হচ্ছে a + b + c। ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা। উচ্চতা মানেই হচ্ছে গিয়ে লম্ব। এইখান থেকে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করে ফেলতে পারবো। সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলে? যেই ত্রিভুজের প্রতিটি কোণ সূক্ষ্মকোণ, অর্থাৎ প্রতিটি কোণের মান 90 ডিগ্রি অপেক্ষা ছোট, তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলা হয়। দেখো সূক্ষ্মকোণী ত্রিভুজ, এই যে একটা চিত্রে সূক্ষ্মকোণী ত্রিভুজ আছে, কারণ এইখানে যেই তিনটা কোণ দেয়া আছে সবগুলা কোণের মান কিন্তু 90 ডিগ্রি অপেক্ষা কম, এবং তার জন্য তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলা হয়। সূক্ষ্মকোণী ত্রিভুজের পরিসীমা হচ্ছে গিয়ে a + b + হচ্ছে গিয়ে c, তিনটা বাহু যোগ করলেই পরিসীমা পেয়ে যাবো। ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে √s * s - a s - b s - c। s হচ্ছে গিয়ে অর্ধ পরিসীমা, এই পরিসীমাকে 2 দ্বারা ভাগ করে অর্ধ পরিসীমা বের করে তারপর আমরা এখান থেকে ক্ষেত্রফল বের করতে পারবো। অথবা হাফ ab sin c, যে কোনো দুইটা বাহুর দৈর্ঘ্য এবং তাদের মধ্যবর্তী কোণ যদি দেয়া থাকে তখন আমরা এই সূত্রের সাহায্যে ত্রিভুজের ক্ষেত্রফল বের করে ফেলতে পারবো। স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে? যেই ত্রিভুজের একটা কোণ স্থূলকোণ, অর্থাৎ একটা কোণের মান 90 ডিগ্রি অপেক্ষা বড় এবং 180 ডিগ্রি অপেক্ষা ছোট, তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে। একটা কোণ কিন্তু হচ্ছে স্থূলকোণ হইতে হবে। এখন স্থূলকোণের চিত্রটা কেমন দেখো, এরকম একটা চিত্র হবে। যে কোনো একটা কোণের মান 90 থেকে বড় হইতে হবে এবং 180 থেকে ছোট হইতে হবে, কিন্তু খেয়াল রাখতে হবে, কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে তিনটা কোণের সমষ্টির জন্য 180 হয়। 180-র বেশি হলে কিন্তু সেটার ত্রিভুজ হবে না। তিনটা কোণের সমষ্টির মান 180 হইতে হবে, তার মধ্যে একটা কোণের মান 90 থেকে বড় হবে এবং 180 থেকে ছোট হবে, তাহলে সেটাই হবে আমাদের স্থূলকোণী ত্রিভুজ। এবং খেয়াল রাখবা স্থূলকোণী ত্রিভুজের একটা কোণ মাত্র স্থূলকোণ হবে, এর বেশি হইতে পারবে না। ত্রিভুজের পরিসীমা হচ্ছে a + b + c। ক্ষেত্রফল নির্ণয়ের এই দুইটা সূত্র আছে, যে সূত্রগুলো আমরা আগেও দেখছি। যদি পরিসীমা অর্ধ পরিসীমা আমাদের দেয়া থাকে বা হচ্ছে আমাদের বাহুর মান দেয়া থাকলে আমরা তাকে 2 দ্বারা ভাগ করে অর্ধ পরিসীমা s বের করে তারপর এখান থেকে আমরা ক্ষেত্রফল বের করে ফেলতে পারবো। অথবা যে কোনো দুইটা বাহুর মান এবং তাদের মধ্যবর্তী কোণ দেয়া থাকলে এই সূত্রের সাহায্যে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো।